আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে আমাকে শুনছো এবং দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির পঞ্চম অধ্যায়। আজ তোমাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। বিগত ক্লাসগুলোতে আমি ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম করিয়েছিলাম। সি প্রোগ্রাম কি করিয়েছিলাম শুধু ফর লুপের সাহায্যে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ফর লুপ থেকে অন্যান্য লুপে কিভাবে রূপান্তর করতে হয়। অর্থাৎ তোমাকে প্রশ্নপত্রে একটা ফর লুপের প্রোগ্রাম দেওয়া থাকতে পারে, তারপর তোমাকে বলতে পারে যে ফর লুপ থেকে ডু হোয়াইল লুপে রূপান্তর করো, ফর লুপ থেকে হোয়াইল লুপে রূপান্তর করো, ফর লুপ থেকে ইফ গো টু লুপে রূপান্তর করো। তাহলে কিভাবে করব? আজকের আলোচনাতে আমরা ফর লুপ থেকে অন্যান্য রূপে কিভাবে রূপান্তর করতে হয় তা আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে ফর লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ, এই লুপগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই লুপগুলো বেশিরভাগই পরীক্ষায় আসতে দেখা যায়। অতি প্রথম আমাদের লুপগুলোর গঠন সম্বন্ধে জানতে হবে। আজকের ক্লাসটি যদি ভালোভাবে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি তুমি নিজ থেকে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আর দেরি না করে চলো আমরা এই লুপগুলোর সাথে পরিচিত হয়ে নেই। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইলের গঠন দেখে আসি। এই যে আমাদের ফর লুপের ভিতরে ফর এর পর ফর একটা লুপ, ফর এর পর আমাদের কি দিতে হয়? ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন বলতে এখানে প্রথম মানকে নির্দেশ করেছে। ধরো আমি যদি একটা ধারা লিখি 1 2 3, এরকম শেষ মান হচ্ছে আমাদের n, তাহলে এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন কত হবে? i ইকুয়াল টু 1। i ইকুয়াল টু কত হবে? 1। অর্থাৎ এখানে হবে প্রথম মান। তারপর হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা কোনটা? কন্ডিশনটা হচ্ছে আমাদের i লেস দেন ইকুয়াল n। এই যে এটাকে বলা হয় কন্ডিশন। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এখানে কত করে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এই যে 1 2 3, এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2 আর 1 এর পার্থক্য কত? হচ্ছে 1। 3 আর 2 এর পার্থক্য কত? 1। এখানে 1 করে বৃদ্ধি পেয়েছে, এখানে বসবে কি? হ্রাস বৃদ্ধি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে এখানে আমি সূত্রকে বুঝিয়েছি, এখানে বসবে কি? সূত্র। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে ফর লুপের গঠন। তারপরে আসো ডু হোয়াইল লুপ। ফর লুপ থেকে যদি ডু হোয়াইল লুপে নেও তাহলে কি পরিবর্তন করতে হবে? এখন তুমি বলতে পারো এই যে এটা এখান থেকে কি শুরু? না, আমাদের শুরু কিন্তু অতি প্রথম হবে ইনপুট স্টুডিও, ইনপুট কোনিও, তারপরে মেইন ফাংশন, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার দিতে হবে। তারপরে যদি এই যে এখানে n সংখ্যক বার, n এর মানটি দেওয়া নেই, এই জন্য তোমার প্রিন্টএফ স্ক্যানএফ করতে হবে। তার পরবর্তীতে প্রিন্টএফ স্ক্যানএফ এতটুকু পর্যন্ত ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ প্রত্যেক জায়গায় সেম থাকবে, প্রত্যেক জায়গায় সেম থাকবে। যদি ফর লুপ চাই তাহলে স্ক্যান এর পরে কি হবে? ফর দিয়ে শুরু হবে। যদি তোমাকে ডু হোয়াইল চাই তাহলে স্ক্যান এর পরে তোমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ এই যে এখানে আমি লিখেছিলাম ফর লুপের ভিতরে, অর্থাৎ i এর মানটা ফর লুপের ভিতরে, আর ডু হোয়াইল লুপের মধ্যে কি? ফর লুপের ভিতরে না হয়ে স্ক্যান এর পরবর্তীতে তুমি কাউন্টার ইনিশিয়ালাইজেশন ঘোষণা করবে। অর্থাৎ i ইকুয়াল টু প্রথম মান, এই যে 1 টা ঘোষণা করবা। তারপরে যেহেতু তুমি ডু লুপ দিয়ে অঙ্কটি শুরু করতেছো বা অঙ্কটি করতেছো, তাহলে ডু আর লুপ হোয়াইল এর মধ্যে আমাদের আগে কোনটা? ডু। এর জন্য তুমি ডু দিবা। আমরা জানি লুপের পরে সেমিকোলন হয় না। তারপরে নিয়ম অনুযায়ী সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফর লুপের ভিতরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ছিল একটা স্টেটমেন্ট অর্থাৎ সূত্র, আর ডু হোয়াইল এর মধ্যে কি হবে? স্টেটমেন্ট, সূত্র হবে পাশাপাশি। এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ছিল ফর লুপের ভিতরে, আর ডু হোয়াইল লুপের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট পাশাপাশি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। তার পরবর্তীতে তুমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। এই যে ডু দিয়েছিলা, ডু তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপরে আমাদের কি? হোয়াইল লুপ। হোয়াইল দিয়ে তুমি কি করবা? হোয়াইলের ভিতরে আমাদের বসবে কি? কন্ডিশন। হোয়াইলের ভিতরে কি বসবে? কন্ডিশন। তারপরে আসো
ই হোয়াইল লুপের মধ্যে। এখন দেখো ডো হোয়াইল আর হোয়াইলের মধ্যে কোনো পরিবর্তন নেই। ডো হোয়াইল যখন করেছিলাম তখন আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশনের পরে আমরা ডোটা ডিক্লেয়ার দিতে হয়, আর হোয়াইল লুপ করার সময় যেহেতু হোয়াইলের আগে ডো নাই, হোয়াইল নিজে একটা লুপ, এই জন্য তুমি কি করবা, কাউন্টার ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মানের পরেই তুমি এই যে এখানে ছিল আমার সবার পরে হচ্ছে হোয়াইল, হোয়াইলের ভিতরে কন্ডিশন ছিল। এখন পার্থক্য হচ্ছে এই হোয়াইলটাই এই ডো হোয়াইল লুপের যে হোয়াইল সবার নিচে ছিল, এই হোয়াইলটাই কি হবে, হোয়াইলের মধ্যে সবার প্রথম হবে। হোয়াইলের মধ্যে কি হবে, প্রথম হবে। এখানে ডো হোয়াইল ছিল দেখে ডো তোমার প্রথম লিখতে হয়েছিল। হোয়াইল লুপের মধ্যে কি হোয়াইলটা তোমার হবে, হোয়াইলের ভিতরে আমরা জানি কন্ডিশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তাহলে তারপর কি দিবা তুমি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদিও তোমরা এই ইংলিশে গঠনটা না বোঝো, আমি তোমাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাটা কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে, বাংলাটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যদি তোমার পরীক্ষার সময় কোনো সময় গঠন চাই, তাহলে তুমি এইভাবে দিবা। আমি তোমাকে বাংলা সহজভাবে যাতে বুঝতে পারো এই জন্য আমি গঠনগুলোর বাংলাতে রূপান্তর করে দেখাচ্ছি, তাহলে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপের বাংলা একটু সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো, তাই আমি তোমাদেরকে বাংলাতে গঠনটা দেখাচ্ছি। বাংলা গঠনটা তোমাদের খাতায় নোট করে নাও, ইনশাল্লাহ খুব সহজে তোমরা বুঝতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা বোর্ড কোশ্চেনগুলো নিজেরাই সমাধান করতে পারবা। এখন বাংলা গঠনটা একটু ভালোভাবে তোমরা দেখে নাও। এই যে আমাদের ফর লুপ, ফর লুপের ভিতরে আমাদের সর্বপ্রথম লিখতো ইনপুট স্টুডিও, ইনপুট কোনিও, তারপরে হচ্ছে মেইন ফাংশন, তারপরে যদি শেষ মান দেওয়া না থাকে অর্থাৎ এখানে এন থাকে, তাহলে তোমার অবশ্যই প্রিন্টএফ স্ক্যানএফ করতে হয়। প্রিন্টএফ স্ক্যানের পরবর্তীতে আমাদের লুপটা ব্যবহার হয়, বন্ধুরা তোমরা জানো। এখন এই যে ফর লুপ দিয়েছি, ফর লুপের ভিতরে আমাদের তিনটা স্টেটমেন্ট হয়, তোমরা জানো। এক হচ্ছে প্রথম মান, তারপরে সেমিকোলন, তারপরে হচ্ছে শর্ত, তারপরে সেমিকোলন, তারপরে কি হ্রাস বৃদ্ধি। তাহলে প্রথম মান মানে কি, আই সমান সমান এই যে 1, তারপরে শর্ত, শর্ত বলতে কি বোঝায়, এই যে আই লেস দেন ইকুয়াল এন। হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়, যেমন এখানে কত করে বৃদ্ধি পেয়েছে, আই ইকুয়াল টু আই প্লাস 1 করে বৃদ্ধি পেয়েছে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় হ্রাস বা বৃদ্ধি। এটাকে কি বলা হয়, হ্রাস বা বৃদ্ধি। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটি স্টেটমেন্ট হয়, স্টেটমেন্টটি আমি বলেছিলাম হচ্ছে সূত্র, অর্থাৎ দুই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার কি বসবে, সূত্র বসবে। তারপরে নিয়ম অনুযায়ী তোমার সেমিকোলন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তারপরে তোমার প্রিন্টএফ অর্থাৎ আউটপুট প্রদর্শন করবা পার্সেন্ট দিয়ে এস, তারপরে তুমি অঙ্কটি শেষ করে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ডো লুপ এর গঠন কিভাবে করতে হয়, আমাদের স্ক্যানএফ এর পরে ফর লুপের মধ্যে যেমন ফর হয়, এখানেও সেম ডো হোয়াইল লুপ তুমি ব্যবহার করতেছো, এই জন্য স্ক্যানএফ এর পরে আই ইকুয়াল টু প্রথম মান। এই যে এখানে ফর লুপের ভিতরে প্রথম মান ছিল হচ্ছে রূপের ভিতরে, আর এখানে হচ্ছে রূপের বাহিরে দিতে হবে। আই ইকুয়াল টু প্রথম মান, অর্থাৎ প্রথম মান হচ্ছে এই যে 1। তারপরে হচ্ছে যেহেতু তুমি ডো লুপ করতেছো অঙ্কটা, এই জন্য হচ্ছে ডো দিয়ে শুরু করতে হবে। আমরা জানি লুপের পরে সেমিকোলন হয় না, এই জন্য আমরা সেমিকোলন দিলাম না। ডো এর পরে সেকেন্ড ব্র্যাকেট, তার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটি অংশ হয়, একটি হচ্ছে সূত্র অর্থাৎ একটি হচ্ছে স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে সূত্র, সূত্রটি কোনটা, সূত্রটি হচ্ছে এই যে এস ইকুয়াল টু এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই, এটাকে বলা হয় সূত্র। তারপরে আমাদের কি হবে, হ্রাস বা বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই যে সূত্র কি, সূত্র হচ্ছে এটা। আর হ্রাস বৃদ্ধি কোনটা, হ্রাস বৃদ্ধি হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ 1 করে বৃদ্ধি পেয়েছে, এটাকে বলা হয় সূত্র। তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবা, সেকেন্ড ব্র্যাকেটটা কি করবা, ক্লোজ করবা। নিয়ম অনুযায়ী দুটির পরে আমাদের সেমিকোলন দিতে হবে। তারপরে আমাদের যেহেতু তুমি হোয়াইল লুপ করতেছো, আমার ডো হোয়াইল লুপ করতেছো, এই জন্য তোমরা ডো প্রথম ডিক্লেয়ার দিয়েছো, তারপরে তোমাদের স্টেটমেন্টের পরে কি দিতে হবে, হোয়াইল দিতে হবে। আর হোয়াইলের ভিতরে আমাদের হবে কন্ডিশন, হোয়াইলের ভিতরে কি হবে, কন্ডিশন। আমি এখানে লিখে দিয়েছি কি হোয়াইলের ভিতরে বসবে শর্ত। এখন তোমরা বলতে পারো শর্ত কোনটাকে বোঝায়, এই যে শর্ত হচ্ছে এটা, আই লেস দেন ইকুয়াল এন, এটাকে বলা হয় শর্ত। হোয়াইলের ভিতরে এটা হবে, তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন,
তারপরে তুমি প্রিন্টএফ এসকে প্রদর্শন করবা, অঙ্কটি শেষ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইংলিশ গঠন থেকে বাংলা গঠনটাও একটু সহজভাবে বুঝতে পেরেছো। তারপরে আসো এই যে হোয়াইল লুপ গঠন নিয়ে। হোয়াইল লুপ গঠনের মধ্যে আমাদের কি হবে বা কি পরিবর্তন হবে, ডো হোয়াইল আর হোয়াইলের মধ্যে সামান্য একটু পার্থক্য। পার্থক্যটা কি, স্ক্যানএফ এর পরে দেখো এখানেও তোমার ইনিশিয়ালাইজেশন ঘোষণা করতে হবে, যেমন i ইকুয়াল টু প্রথম মান। তারপরে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা ডো হোয়াইল ছিল দেখে ডো দিয়ে শুরু করেছো, আর এখানে যেহেতু হোয়াইল দিয়ে শুরু করেছো এর জন্য হচ্ছে আমাদের এখানে ছিল হোয়াইলটা সবার নিচে, এখন হোয়াইল লুপটি সবার উপরে যাবে। হোয়াইল দিয়ে শুরু করবা, আমরা জানি হচ্ছে হোয়াইলের ভিতরে কন্ডিশন অর্থাৎ শর্ত বসে, তারপরে যেহেতু এটা লুপ এর জন্য কি হবে, সেমিকোলন হবে না। তারপরে আসো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের দুইটা অংশ হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, একটি হচ্ছে সূত্র কোনটা, এই যে এটা s ইকুয়াল টু s প্লাস i। তারপরে হ্রাস বৃদ্ধি কোনটা, i ইকুয়াল টু i সমান i ইকুয়াল টু i প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা এই দুইটি পরে আমাদের সেমিকোলন হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট তুমি শেষ করো, তারপরে প্রিন্টএফ পার্সেন্টেজ এস কে প্রদর্শন করো। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি, ডো হোয়াইল এবং হোয়াইলের মধ্যে সামান্য একটু পার্থক্য। ডো হোয়াইলের মধ্যে ডো দিয়ে শুরু করতে হয় আর আমাদের হোয়াইল লুপটি হয় সবার নিচে। আর হোয়াইল লুপের মধ্যে আমাদের এই হোয়াইলটাই, এই যে এখানের হোয়াইল, এই হোয়াইলটাই আমাদের এখানে যাবে, তারপরে আর ডো হবে না। কেন, এটা তো ডো লুপ না, এটা তো হচ্ছে হোয়াইল লুপ। আর ডো হোয়াইলের মধ্যে আমাদের হোয়াইলটি কি দিতে হবে, আগে দিতে হবে, তারপরে আমাদের হোয়াইল লুপটি নিচে দিতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই লুপগুলো তোমরা অবশ্যই এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করে তোমাদের নোট খাতায় তুলে নাও, তারপরে 1 মিনিট তোমরা এই লুপগুলো, এই গঠনগুলো চোখ বুলিয়ে নাও। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তীতে আবার ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি খুব সহজে বুঝতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা একটি সিরিজের অর্থাৎ একটি ধারার যোগফল নির্ণয়ের ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ কিভাবে অঙ্কগুলো করতে হয় আমরা সমাধান করে আসি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে।